হ্যালো মাই বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে যদি তোমাদের ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে তোমরা ডিজিটাল ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটা দেখিয়ে দেবো। তার সাথে করে ভোটার কার্ড আপডেটের প্রসেস ফুল তোমাদের সেটাও দেখিয়ে দেবো। এখন কিন্তু ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক, মোবাইল নাম্বার লিঙ্ক এগুলো করতে হচ্ছে, যার জন্য অনেকেই ক্যাফেতে গিয়ে এক্সট্রা টাকা খরচ করে তোমরা করছো, কিন্তু একদমই এসবের দরকার নেই। বাড়িতে ফোন থাকলেই একটু সময় দিলেই কিন্তু ফুল প্রসেসটা তোমরা বিনামূল্যে বাড়িতে বসেই করতে পারবে নিজেরা। আর একদমই কঠিন কোনো প্রসেস নয়, পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। আমার চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকমই ইনফরমেটিভ ভিডিও আগে পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। তো চলো ফার্স্টেই আমরা চলে আসবো গুগলে সার্চ করে নেব voters.eci.gov.in। এই ওয়েবসাইটটা সার্চ করে নিলে একদম প্রথমে যেটা খুলবে সেই লিঙ্কটায় ওপেন করে নিলে তোমাদের এরকম কিন্তু ইসিআই নেটের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সামনে খুলে যাবে। এরপরে তোমাদের যেটা করতে হবে, লগ ইন, যদি তোমাদের এর আগে তোমরা এই ওয়েবসাইটে নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে থাকো তাহলে লগ ইন করতে হবে, অথবা যদি কেউ নতুনভাবে রেজিস্টার করছো মানে এর আগে এই ওয়েবসাইটে নিজেদের কোনো ফোন নাম্বার, নাম এইসব নথিভুক্ত করোনি, সেক্ষেত্রে সাইন আপ করতে হবে। সাইন আপ তোমরা কিভাবে করবে, সাইন আপের সময় তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে এখানে একটা ক্যাপচা দিতে হবে, ক্যাপচা দিয়ে এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে তোমার নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা দেওয়ার পরে তোমরা সেন্ড ওটিপি করলে যেই নাম্বার এখানে দিচ্ছ সেই নাম্বারে একটা ওটিপি ঢুকবে, সেই ওটিপি এখানে কনফার্ম করলেই তোমাদের কিন্তু আইডি এখানে লগ ইন হয়ে যাবে। এরপরে তোমাদের এখানে ব্যাকে এসে আইডিটা লগ ইন করে নিতে হবে। ব্যাস এইটুকুই সামান্য কাজ। তো যারা সাইন আপ করোনি এইভাবে সাইন আপ করে নেবে, আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে পারো অথবা এপিক নাম্বার দিতে পারো, যে কোনো একটা দিতে পারো। দিলে এখানে এই ক্যাপচাটা দেবে, ক্যাপচা দেওয়ার পরে একটা রিকোয়েস্ট ওটিপি করলেই তোমাদের ফোনে যে নাম্বারটা দিয়েছো সেখানে ওটিপি ঢুকবে। সেই ওটিপি দেওয়ার পরে তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। সমস্ত কিছু কাজ করার আগে তোমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করে নেওয়া একদম বাধ্যতামূলক, এটা ছাড়া তোমরা কাজ করতে পারবে না। তাই অবশ্যই করে অ্যাকাউন্টে লগ ইন করে নেবে। আমি আমারটা করে নিচ্ছি, নেক্সট তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। এখানে দেখতে পাবে এখানে নাম তোমাদের দেখাবে, যেই আইডিতে তোমরা লগ ইন করবে, যেই নামে লগ ইন করবে। একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে এখানে একটা অপশান আছে ই এপিক ডাউনলোড, মানে তোমাদের যেটা ডিজিটাল ভোটার কার্ড সেই ডিজিটাল ভোটার কার্ডটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। কিভাবে করবে, এখানে হচ্ছে তোমাদের এপিক নাম্বারটা মানে ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে, তারপর এখানে রাজ্য তোমাদের যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে, তারপর এখানে সার্চ এই অপশানে ক্লিক করতে হবে। তো আমি করে নিই, নেক্সট তোমাদের দেখাচ্ছি। সার্চ করে নেওয়ার পরেই দেখতে পাবে এখানে এপিক নাম্বার দেখিয়ে দিয়েছে, এখানে যে নামের আছে সেই নাম, তার রিলেটিভ নেম, স্টেট, এসি নাম্বার, মোবাইল নাম্বার সব কিছুই কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তো এরপরে একটু নিচের দিকে স্ক্রল করে আসলেই দেখবে এখানে একটা অপশান দিচ্ছে সেন্ড ওটিপি। যেই ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সেন্ড ওটিপি করলেই তোমাদের কিন্তু এপিক কার্ড ডাউনলোডের অপশানটা তোমরা পেয়ে যাবে। এবার এটা আমার মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে বলেই শুধু এইটা দেখাচ্ছে। যাদের এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে না তারা কিন্তু এইভাবে তোমরা ই কার্ড যেটা হয় মানে ই ভোটার কার্ড সেটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে না, মানে ডিজিটাল ভোটার কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে না। যেমন আমার মায়ের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, তাই সেটা কি দেখাচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে মায়ের আমি ভোটার কার্ডটা খুলে নিয়েছি, সেম একই প্রসেসে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেখা আছে ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার ইন এনরোল। তো আমার মায়ের মোবাইল নাম্বার যেহেতু ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা নেই, তাই এখানে কিন্তু নিচে দেখো ডাউনলোডের কোনো অপশানও আর কিন্তু দেখাচ্ছে না। তো এরকম সেম তোমাদের হয়তো দেখাতে পারে যদি তোমাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে। তো আজকের এই ভিডিওতে এবার দেখাবো তোমরা কিভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার, আধার নাম্বার এগুলো সব লিঙ্ক করবে। তো এর জন্য তোমাদের চলে আসতে হবে আবারও হোম পেজেতে। তো এখানে আমি হোম পেজে চলে এসেছি, একটু নিচের দিকে স্ক্রল করে আসবে, দেখবে এখানে একটা অপশান পাবে ফিল ফর্ম 8। তো এই অপশানে তোমরা ক্লিক করে নেবে। এরপরে দেখতে পাবে এখানে অপশান আছে সেলফ, আর এখানে হচ্ছে আদার ইলেক্টর, মানে তুমি নিজের চাইলে এখানে এপিক নাম্বার দিয়ে মোবাইল নাম্বার অ্যাড করতে পারো। এবার আমার যেহেতু অলরেডি করা আছে তাই আমি এখানে সেলফে ক্লিক করছি না। যাদের যাদের এখানে নিজেদের করবে আর কি, নিজেদের মোবাইল নাম্বারের সাথে ভোটার কার্ড লিঙ্ক করবে তারা এখানে সেলফে ক্লিক করবে। আর যারা বাড়ির কারোর বা বন্ধুর কারোর
অন্য কারোর করতে চাইছো সেক্ষেত্রে এখানে আদার ইলেক্টরে ক্লিক করবে। তো এখানে আমি আদার ইলেক্টরে ক্লিক করছি। তারপরে এখানে যেটা এপিক নাম্বার আছে সেই মানুষের ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে তারপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট করে নেওয়ার পরে দেখো এখানে এসি নাম্বার, পার্ট নাম্বার এগুলো সব দেখাচ্ছে, তার নাম দেখাচ্ছে। এরপরে ওকে দেখো এই নিচের দিকে আছে, ওকে অপশান এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পরে দেখতে পাবে এখানে একটা রেড কালারের পপ আপ আসছে। এই রেড কালারের পপ আপটা এখানে বলেছে তো দেখো ভোটার কার্ডে যে নামটা আছে সেই নাম যদি আধার কার্ডের সাথে থাকে কেবলমাত্র তখনই তোমরা কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে। যদি সেটা মিসম্যাচ থাকে, মানে ভোটার কার্ডে একরকম নাম আছে, আধার কার্ডে এক রকম নাম আছে, সেক্ষেত্রে তোমরা পারবে না। তখন তোমরা শুধু নামটাই চেঞ্জ করতে পারবে। আদার্স যে অ্যাক্টিভিটি মানে তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা, তো এইগুলো তোমরা পারবে না। তো এইটা হচ্ছে রেড পপ আপের মানে। এখন আমরা চলে আসবো এই যে দেখো সেকেন্ড অপশানটা আছে, এই সেকেন্ড অপশানে আমরা এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে ওকে এই অপশানে ক্লিক করব। এরপরে দেখো এখানে ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ফর্ম 8 দেখো নিচের দিকে আসবে স্ক্রল করে, এখানে কোনো কিছু করার দরকার নেই। এরপরে নেক্সট এই অপশানে ক্লিক করে নেবে, তারপরে আবার নেক্সট করে নেবে। এরপরে বাকি এইগুলো সি সেকশন এগুলো কিচ্ছু করার দরকার নেই। এরপর দেখো একটা অপশন দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকশন রোল। তো এই অপশানে দেখতে পাবে মোবাইল নাম্বারের অপশান আছে। তো এই মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবে। তারপর এখানে নিজেদের মোবাইল নাম্বার যেটা আছে, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক, সেই মোবাইল নাম্বারটা দিতে পারো। সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে তারপর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে দেখবে একটা ডিক্লারেশন ফর্ম আসবে, যেখানে এখানে প্লেস বসাতে হবে। প্লেসে তোমরা তোমাদের জায়গার নাম, পোস্ট অফিস বা গ্রামের নাম যে কোনো কিছু দিতে পারো, দিয়ে তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপরে দেখো একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচা এখানে বসাবে। আর যেই নাম্বারটা তোমরা এখানে দিয়েছো সেখানে একটা সেন্ড ওটিপি অপশান আসে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে সেই নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। ওটিপি দেওয়ার পরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করে নেবে। তারপরে দেখো তোমরা যে ফর্মটা ফিল আপ করলে সেই ফর্ম 8 তোমাদের খুলে যাবে, একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। এখানে তোমরা কিপ এডিটিং করতে পারো, কোনো কিছু যদি এডিট করার থাকে, অথবা ডাউনলোড করতে পারো ফর্মটা। এরপরে তোমরা কী করবে, ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানে তোমরা ক্লিক করে নেবে। এরপরে ইয়েস, কিছুক্ষণ এখানে লোড নেবে। লোড নেওয়ার পরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে এখানে আধার নাম্বার তোমাকে বসাতে হবে। তো আধার নাম্বার এখানে বসিয়ে দেবে, সেই ব্যক্তির আধার নাম্বার। তারপরে এই আধার ওটিপি এটা সিলেক্ট করাই থাকবে, গেট ওটিপি এই অপশানে ক্লিক করবে। আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি ঢুকবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তারপরে এখানে দেখো একটা চেক বক্স আছে, চেক বক্সে এখানে ক্লিক করতে হবে। করার পরে সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে। তো আমি পুরোটা করে নিই, নেক্সট তোমাদের দেখাচ্ছি। এরপরে কিছুক্ষণ লোড নেওয়ার পরে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে এখানে কিন্তু তোমাদের রেফারেন্স নাম্বারটা দেখিয়ে দেবে। রেফারেন্স নাম্বার তোমরা চাইলে ডাউনলোড করতে পারো, অ্যাকনলেজমেন্টটা। এরপরে যেটা করবে সেটা হচ্ছে ওকে, এই ওকে অপশানে তোমরা ক্লিক করে নেবে। এরপরে দেখো আবার নতুন করে হোম পেজ খুলে যাচ্ছে। আমাদের কিন্তু ভোটারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে। এবার সেটা কি করে বুঝবে না, আবার একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। এরপরে আমরা আবার এই ই এপিক ডাউনলোড করে দেখবো আমাদের যেটা ডিজিটাল ভোটার কার্ড সেটা ডাউনলোড হচ্ছে কিনা। তো এখানে আমরা এপিক নাম্বার দিয়ে দেবো, স্টেট দিয়ে দেবো, সার্চ করব। তো এখানে আবার দেখো নেম, রিলেটিভস এসব দেখাচ্ছে, নিচের দিকে স্ক্রল করবে। এইবার দেখো তোমাদের দেখাচ্ছে এখানে মোবাইল নাম্বার এখানে লিঙ্ক হয়ে গেছে, সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি করবে। এরপরে তোমাদের সেই নাম্বারে ওটিপি ঢুকবে, সেই ওটিপি এখানে বসালেই তোমরা কিন্তু যেটা ভোটার কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। আমি ওটিপি বসিয়ে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি লাইভ একদম। ভেরিফাই, কিছুক্ষণ এখানে লোড নেবে। তারপরে দেখো এখানে পপ আপ আসছে ডাউনলোড ই এপিক। তো এই ডাউনলোড ই এপিক করলেই তোমাদের কিন্তু যেটা ভোটার কার্ড, ডিজিটাল ভোটার কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে সেটা আমি তোমাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু যেটা ডিজিটাল আমাদের ভোটার কার্ড এটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এটা তোমরা চাইলে প্রিন্ট আউট করিয়ে নিয়ে ডিজিটালি নিজেদের পকেটে যেটা ছোট আধার কার্ড হয় তার সাথে রাখতে পারো,
তো এইভাবেই তোমরা কিন্তু বাড়িতে বসেই একদম বিনামূল্যে নিজেদের ফোন দিয়ে মাত্র এই 7-8 মিনিটের মধ্যেই এই সমস্ত প্রসেসটা করে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবে। সাথে করে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেই মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। কোনো প্রশ্ন থাকলে করো, যতটুকু জানি নিশ্চয়ই তোমাদের জানিয়ে আমি হেল্প করব। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।